কোনো কোনো রোগী দেখবেন আসে বলছে ডাক্তারবাবু আমার কোমরে প্রচণ্ড ব্যথা, আমি যখনই বসে উঠতে যাই এত ব্যথা করে যে আমি উঠতে পারি না, এবং ওই ব্যথাটা আস্তে আস্তে চলাফেরা করতে 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 আস্তে আস্তে কমে যায়, এবং এত ব্যথা তার হাত পা কাঁপতে থাকে। মানে বসে যখন ওঠে রোগীটি কোমরে এত ব্যথা যে একটু বসে উঠতে পারে না, খুব কষ্ট হয়, এবং কষ্ট করে যদি একবার কোনো রকম উঠে আস্তে আস্তে চলাফেরা করতে 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 তার ব্যথাটা কমে যায় এবং তার পা হাত পা কাঁপতে থাকে। এই ধরনের সিমটম যখন দেখবেন একটাই মাত্র মেডিসিন, আর্জেন্টাম নাইটিকাম। কিন্তু মনে রাখবেন আর্জেন্টাম নাইটিকামের রোগী কিন্তু খিটখিটে রোগাটি, এটা মনে রাখবেন, কারণ তার ধাতুগত চরিত্রগত লক্ষণের উপর কিন্তু মেডিসিন প্রয়োগ করতে হবে, এটা খেয়াল রাখবেন। এবং যখনই আর্জেন্টাম নাইটিকাম দেবেন, যেহেতু তার বাতের সমস্যা আছে, কোমরের সমস্যা, এক্ষেত্রে ক্যালকিরেফস অবশ্যই 30x আসুক আর 12x আসুক। যদি 30x আসে তাহলে 4টি করে ট্যাবলেট দিনে 2বার গরম জলের সঙ্গে, যদি 12x আসে 4টি করে ট্যাবলেট দিনে 3বার গরম জলের সঙ্গে। যেহেতু বয়স্কদের ক্ষেত্রে বেশি হবে, সেক্ষেত্রে 12x 3বার দিতে পারেন, 4টি করে ট্যাবলেট দিনে 3বার গরম জল দিয়ে বা গরম দুধ দিয়ে খাবে। যদি অম্বল গ্যাস থাকে তো আসেই, সেক্ষেত্রে দুধ চলবে না, গরম জল দিয়ে চলবে, কিন্তু ক্ষেত্র বিষয় দিতে হবে। যদি দেখা যায় তার অম্বল গ্যাস কিছুই নেই, সেক্ষেত্রে গরম দুধই খাবে। যদি দেখা যায় তার অম্বল গ্যাস প্রচণ্ড হার আছে, সেক্ষেত্রে কিন্তু গরম জল না, দুধ না, গরম জল। এটা মনে রাখবেন যে রুগীর সিমটমের উপর কিন্তু মেডিসিন প্রয়োগ করতে হবে। যেক্ষেত্রে দেখা যাচ্ছে তার দুধ সহ্য হয় না, দুধ খেলে আরও বাড়াবাড়ি বেশি হবে, এবং যারা অত্যন্ত গ্যাসে ভুগতেছে তাদের অটোমেটিক তাদের গ্যাসের জন্য গিট গাট খুলে যায়, ব্যথা হয়, যন্ত্রণা হয়, আর এছাড়া বাতের যন্ত্রণা তো আছেই। সুতরাং যদি দুধে তার কষ্ট হয় তাহলে গরম জলে খাবে, গরম জলে 4 করে 3বার খাবে, 30x হলে 2বার আর 12x হলে 3বার খাবে। আর সঙ্গে যেটা আসে মেডিসিন, যেটা রবিনিয়া মাদার, আমলকি মাদার, নাক্স মাদার যেটা আসে সেটা দিয়ে দেবেন, দেখবেন সব দিক দিয়ে রোগী সুস্থ থাকবে। সুতরাং আর্জেন্টাম নাইটিকাম একটা মারাত্মক মেডিসিন, এগুলো আমাদের মনে রাখতে হবে। যখনই যে সিমটম দেখব, যদি আমরা আর্জেন্টাম নাইটিকামের সিমটম পাই, তার পুঙ্খানুপুঙ্খভাবে তার সিমটমগুলো জেনে আমরা মেডিসিন প্রয়োগ করব, 100% সাকসেসফুল রোগী হবে, এর মধ্যে কোনো ভুল নাই। কোনো বিশেষ করে ইয়ং ছেলেদের বেশিরভাগ দেখা যাচ্ছে তাদের মেলামেশা করার সময় তাদের ধাতু দুর্বল হয়ে যায়, লিঙ্গ শিথিল হয়ে যায়, আর নিস্তেজ, মানে শক্তি থাকে না, একদম নিস্তেজ হয়ে পড়ে, যাদের ইচ্ছা থাকলেও কিন্তু শক্তি নাই। এই ক্ষেত্রে একটাই মাত্র মেডিসিন আর্জেন্টাম নাইটিকাম। এবং যখনই তারা মেলামেশা করে তখন অত্যন্ত ব্যথা হয়, লিঙ্গে অত ব্যথা হয় যে সে নিজে অসহ্য বোধ করে। মনে রাখবেন কিন্তু খুব সিরিয়াস ওষুধ কিন্তু এটা, ঠিক টাইম মতো তাদের ব্যথা শুরু হয়, মানে দুর্বল হয়ে যায় সে। যখনই তারা মেলামেশা করবে ঠিক টাইম মতো তাদের দুর্বল হয়ে যায় এবং নিস্তেজ হয়ে পড়ে। ইচ্ছা থাকা সত্ত্বেও তার কিন্তু শক্তি থাকে না, মনে ইচ্ছা আছে কিন্তু শক্তি নাই, এবং দুর্বল হয়ে পড়ে খুব। সেক্ষেত্রে একটাই মাত্র মেডিসিন আর্জেন্টাম নাইটিকাম। এবং যদি কোনো রকম কোনো কায়দায় সে ইচ্ছা মেলামেশা করতে যায়, তখন তার এত ব্যথা হয় যে সে নিজে সহ্য করতে পারে না, তখন আস্তে আস্তে সে বন্ধ করে দেয়। একটা মাত্র প্রধান মেডিসিন আর্জেন্টাম নাইটিকাম। মনে রাখবেন মারাত্মক সিমটম কিন্তু এগুলো কিন্তু খুব সিরিয়াস সিমটম, এবং ভীষণ কার্যকরী মেডিসিন আর্জেন্টাম নাইটিকাম। এই ক্ষেত্রে বিশেষ করে 30 পাওয়ার দিনে 2বার দেবেন, এবং এর সঙ্গে দেবেন অ্যাগনাস ক্যাস্টাস মাদার 10 ফোঁটা করে দিনে 3বার দেবেন। দেখবেন আস্তে আস্তে রোগীটা পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু কন্টিনিউ দিতে হবে, 2 দিন দিয়ে বন্ধ করলে কাজ হবে না। কারণ দেখা যাচ্ছে আর্জেন্টাম নাইটিকাম দিয়ে যাচ্ছেন, কন্টিনিউ কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে, সঙ্গে অ্যাগনাস ক্যাস্টাস মাদার দেখছেন, দেখা গেলো 1 সপ্তাহ পরে বন্ধ করে দিল, কাজ হবে না। মিনিমাম 3 মাস চালাতে হবে তাকে, যদি রোগ ক্লিয়ার করতে হয়। কারণ আর্জেন্টাম নাইটিকাম প্রথমে 30 পাওয়ার দিনে দেবেন, দিনে 3 দিন, 3বার 3 দিন দেবেন, পরের সপ্তাহে 3 দিন দেবেন। দেখা যাচ্ছে 2 মাস খাওয়ার পরে তার এখন 200 পাওয়ার দরকার। 200 পাওয়ার দেওয়ার পরে যখন রোগী বলবে যে আমি এখন ভালো আছি, ভালো থাকার পরেও তাকে অনেক পাওয়ার 2-4টে ডোজ দিতে হবে, তাহলে রোগী সুস্থ হয়ে যাবে। কিন্তু আজকাল তো আমাদের দেখেছি বিশেষ করে হোমিওপ্যাথিদের কাছে যারা আসে, তারা একটু সুস্থ হলে আর আসে না, পরবর্তীতে যখন 2-4-6 মাস 1 বছর পরে বলে আবার সমস্যা ঠিক আছে, তখন কিন্তু এই ওষুধই কাজ হয় না। আর্জেন্টাম নাইটিকাম 30তে কিন্তু কাজ দেবে না তখন আর। সুতরাং রোগীরই বলতে হবে যে তোমার যে রোগ দীর্ঘদিন টাইম লাগবে, অন্তত 6 মাস খেতে হবে, সেরে যাবে, কিন্তু এর আগে 6 মাস খেতে হবে, তাহলে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। কিন্তু রোগী অত ধৈর্য থাকে না, আর না থাকলে ওষুধই কাজ হবে না। ওই 2-4 মাস 1 মাস খেয়ে কোনো কাজ হবে না। সুতরাং তাকে ধৈর্য যদি খেতে হবে, তাহলে রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে।
কোনো রোগ দীর্ঘদিন ধরে হয়, কিন্তু এই রোগটা একদিন আসে না, অন্তত 2-4 মাস ভোগার পরে কিন্তু আমাদের কাছে আসে। কোনো রোগী কিন্তু প্রথম চান্স আমাদের কাছে আসে না, অ্যালোপ্যাথি খাবে, 2-4-10,000 20,000 টাকা খরচ করবে, আর কাজ হচ্ছে না, তারপরে বলবে যে হোমিওপ্যাথি খাইকে, তখন আমাদের কাছে আসে। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এটা হয়। আজকাল 99% রোগীর ক্ষেত্রে কিন্তু এটাই হয়, প্রথম চান্সে দৌড়বে অ্যালোপ্যাথির কাছে, যদি না সারে তাহলে হোমিওপ্যাথির কাছে আসবে। এমনকি নর্মাল জ্বরের ক্ষেত্রেও দেখবেন তারা প্রথম চান্সে দৌড়বে অ্যালোপ্যাথির কাছে চিকিৎসার গিয়ে, যখন দেখবে যার কাজ হচ্ছে না তখন হোমিওপ্যাথির কাছে আসবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। আর যদি একবার বিশ্বস্ত হয়ে যাওয়া যায় তাহলে কোনো ব্যাপার নেই, তখন চলে আসবে। কিন্তু বিশ্বাসযোগ্যতা অর্জন করতে গেলে সময় লাগবে, টাইম লাগবে, একদিনই হবে না, এই হচ্ছে ব্যাপারটা। সুতরাং যারা নতুন চিকিৎসক, যারা হোমিওপ্যাথি পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আপনারা সবসময় কিন্তু ভালো কোম্পানির মাল প্রয়োগ করবেন, ব্যবহার করবেন, সঠিক পোটেন্সি দেবেন এবং সঠিক ডায়াগনোসিস করবেন, তাহলে কোনো রকম ভুল হবে না, 100% কাজ সাকসেসফুল অবশ্যই হবে। এটা আমার বক্তব্য, এটা বা আমি আমার অভিজ্ঞতায় পেয়েছি যেটা, সেটা আপনাদের সামনে আমি শেয়ার করছি। রুগী অনেক সময় দোকানের চেম্বারে এসে বলে, ডাক্তারবাবু আমি কোনো খাবারই গন্ধ সহ্য করতে পারছি না, কোনো খাবার আমার সহ্য হচ্ছে না, কোনো খাবারের গন্ধ সহ্য করতে পারছি না, বা কোনো জিনিস দেখলে আমার তাও মনের মধ্যে একটা ঘৃণা ভাব লাগতেছে, এবং সমস্ত খাবারই তার অরুচি, কোনো খাবারই গন্ধ সহ্য করতে পারছি না, কোনো খাবার দেখলে তার অরুচি, এবং সমস্ত খাবার প্রতি তার অরুচি, একটা মাত্র মেডিসিন আর্সেনিক অ্যালবাম। তাহলে মেন কী হয়েছে সিমটমটা, কোনো খাবারই গন্ধ সে সহ্য করতে পারে না রোগীটি, এমনকি কোনো খাবার দেখতেই পারে না, এবং সমস্ত খাবার তার অরুচি। এই সিমটম দেখবো একটাই মাত্র মেডিসিন আর্সেনিক অ্যালবাম, এটা মনে রাখবেন, এবং শরীরের মধ্যে একটা অস্থিরতা থাকবে সবসময়। আর্সেনিক অ্যালবাম সাধারণত 30 পাওয়ার দিনে 2 বার, পরপর 3 দিন, 30 পাওয়ার দিনে 2 বার, পরপর 3 দিন দেবেন, পরের সপ্তাহে 2 দিন দেবেন, পরের সপ্তাহে 2 দিন দেবেন। সঙ্গে যদি দেখা যাচ্ছে তার খাওয়া বাড়াতে হবে, এক্ষেত্রে ক্যারিকা পেঁপে মাদার আসতে পারে, আর আমলকি মাদার আসতে পারে, যেটা আসে সেটা দিয়ে দেবেন। দেখবেন তার খাওয়ার রুচি এসে গেছে, খাবারই গন্ধ সহ্য হচ্ছে, আর খাবার দিকে তাকালে তার একটা অস্বস্তি বোধ এটা কিন্তু থাকবে না, আর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সুতরাং যখনই আমরা কোনো মেডিসিন প্রয়োগ করব, কোনো পেশেন্ট দেখব, তখন তার ডিটেল জানতে হবে যে এই মেডিসিন, এই পেশেন্টটা আর্সেনিক অ্যালবামের না কলসিকামের না হাইড্রাস্টিক মাদারের, এটা মনে রাখবেন। কিন্তু এই সিমটমটা যখন দেখবো তখন সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবামটা প্রয়োগ করব, এটা মনে রাখবেন। কোনো রোগীর গাঁট, গলা, মুখ, কানের গ্ল্যান্ড সম্পূর্ণ ফুলে যায়, ঠান্ডার সময় হোক, যে কোনো সময় হোক, এরা হচ্ছে স্ক্রোফোলা ধাতুগ্রস্ত রোগী, এবং এদের গ্ল্যান্ডগুলি ফুলিয়ে এত শক্ত হয়, ইটের মতো শক্ত হয়, ওনাদের ইট কোনো রকম নরম হয় না। একটাই মাত্র মেডিসিন ব্যাডিয়াগা, এক্ষেত্রে 200 পাওয়ার দেবেন, বাচ্চাদের হলে 30 পাওয়ার, বয়স্ক হলে 200 পাওয়ার, 4টে ডোজ দেবেন, আজকে 2, কালকে 2। এবং যেহেতু অত্যন্ত শক্ত পাথরের মতো, সেক্ষেত্রে ব্যাডিয়াগার সঙ্গে দেবেন ক্যালকেরিয়া ফ্লোর 30x, বয়স্ক হলে 12x, 30x, আর বাচ্চা হলে 12x। বাচ্চা হলে 2 করে ট্যাবলেট দিনে 2 বার দেবেন, আর বয়স্ক হলে 30x 4 করে ট্যাবলেট দিনে 2 বার দেবেন। দেখবেন 4টে ডোজে তার আস্তে আস্তে গ্ল্যান্ডগুলি নিরাময় হয়ে যাবে। সুতরাং মনে রাখতে হবে যে যখনই আমরা কোনো মেডিসিন প্রয়োগ করব, তখন তার পুরো সিমটমটা জানতে হবে, কিন্তু না জানলে কিন্তু মেডিসিন প্রয়োগ করা যাবে না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে ব্যাডিয়াগার সিমটমটা কী, ইটের মতো তার গ্ল্যান্ডগুলি শক্ত হবে, এবং স্ক্রোফোলা ধাতুগ্রস্ত রোগী হতে হবে, এবং সমস্ত গ্ল্যান্ডগুলি ফুলে যাবে, শক্ত, অত্যন্ত শক্ত, কাঠের মতো শক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন আছে ব্যাডিয়াগা, মনে রাখবেন।